ময়দানে তিনি পড়ে আছেন, তার নিথর দেহটা। একজন সাহাবী এসে জাফর বিন আবি তালেবের দাঁত থেকে যখন কালেমার পতাকা টান দিছে, জাফর বিন আবি তালেব চোখ দিয়ে ইশারা করে বলে, এদিকে আসো। আল্লাহর নবীকে বলো, যুদ্ধের ময়দানে কাফেররা জাফর বিন আবি তালেবের ডান হাত কেটেছে, জাফর বিন আবি তালেবের বাম হাত কেটেছে, জাফর বিন আবি তালেবের ডান পা কেটেছে, জাফর বিন আবি তালেবের বাম পা কেটেছে। তারপরে জাফর বিন আবি তালেব কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া কামড় দিয়া উঁচু করে ধরে রেখেছিল। আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেবের হাত থেকে কালেমার পতাকা আব্দুল্লাহ বিন রাওহা তার দাঁত থেকে টান দিয়া কালেমার পতাকা নিয়ে আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধের ময়দানে নেমে গেলেন। জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল গেলেন, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল গেলেন। জিবরাইল যে বললেন, ওগো নবীজি, একটু আগে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে, তবে তার শহীদ হওয়াটা ছিল নির্মম। বলে কিভাবে? জাফর বিন আবি তালেবের ডান হাত আর ডান পা, বাম হাত আর বাম পা কাফেররা কেটে ফেলেছে, সারা অঙ্গ বিচ্ছিন্ন করে ফেলেছে দেহ থেকে। দাঁত দিয়া কালেমার পতাকা আঁকড়ে ধরেছিলেন জাফর বিন আবি তালেব। শত কষ্টের মাঝেও বিপদের মাঝেও কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবীর চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। আল্লাহর নবী দৌড়ায় গেলেন জাফর বিন আবি তালেবের বাড়িতে। জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুটি বাচ্চা দৌড়ায় আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, আমার বাবা কখন আসবে বলেন, আমার বাবা যুদ্ধের ময়দান থেকে কখন আসবে? আল্লাহর নবী দুই সন্তানকে কোলে নিলেন। জাফর বিন আবি তালেবের স্ত্রীর কাছে গেলে স্ত্রী আল্লাহর নবীর দিকে তাকায় বলেন, আমার জাফর কখন যুদ্ধের ময়দান থেকে আসবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ জাফরের স্ত্রী, শোনো, জাফরের জন্য মন খারাপ করো না। একটু আগে তোমার জাফর জান্নাতের পাখি হয়ে গিয়েছে, জান্নাতের পাখি হয়ে গিয়েছে। একটু আগে জাফর শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। পরের দিন সাহাবীরা স্বপ্ন দেখে জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখির মতো উঠতেছে। আল্লাহ তাআলা তাকে দুই হাত কাটার কারণে, দুই পা কাটার কারণে জাফর বিন আবি তালেবের দুইটা ডানা আল্লাহ তাআলা তার হাতের মধ্যে লাগায় দিয়েছে। এবারে জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখির মতো উঠতেছে আর ঘুরতেছে। সাহাবীরা স্বপ্নের মধ্যে বলে, জাফর, তুমি জান্নাতের মধ্যে এইভাবে ঘুরতেছো, কারণ কি? জাফর বিন আবি তালিব বলে, ভাইরে, আমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কাফেররা আমার দুই হাত দুই পা কেটে ফেলেছে। এই কারণে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা আমাকে দুইটা পাখা দিয়ে দিয়েছেন। এই পাখা দিয়ে এখন আমি জান্নাতের মধ্যে ঘুরি আর জান্নাতের নিয়ামতগুলো দেখতেছি। আল্লাহু আকবার। এই কারণে এই সাহাবীর নাম হলো জাফর বিন তাইয়ার। তাইরুন মানে পাখি, তাইরুন মানে কি? পাখি। জাফর বিন আবি তালেব আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে সম্মানিত করেছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। জাফর বিন আবি তালেব দেখায় দিছে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হলে এই ইসলামকে হাত দিয়া নয়, এই ইসলামকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হয়। ঠিক কিনা বলেন? দেখবেন মানুষ যখন সেন্সলেস হয়ে যায়, আপনি হাতের মুঠো সহজেই খুলতে পারবেন, কিন্তু দাঁতে দাঁত লাগলে সেটা খোলা যায় না। জাফর বিন আবি তালেব পৃথিবীর 250 কোটি মুসলমানকে শিখায় গেছেন যে ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, মসজিদে নববীতে সমবেত হলেন। আল্লাহর নবী ডাক দিলেন, এ তোমরা 3000 মুজাহিদ 2 লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছো, কথাটা কিন্তু মনে রাখো। একজন সাহাবীও ভয় পান নাই। সাহাবীরা দাঁড়ায় বলছেন, নবীজি, আপনি আমাদেরকে অনুমতি দেন,
আমরা একজন বেঁচে থাকা সত্ত্বেও ময়দান থেকে ফিরে আসবো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক নম্বরে ডাক দিলেন, আইনা যায়েদ বিন হারেসা, এ যায়েদ বিন হারেসা কোথায়? যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি যুদ্ধের ময়দানে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে। যায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে ডাক দিলেন, আইনা জাফর বিন আবি তালেব, এ জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বললেন, জাফর বিন আবি তালেব তুমি 2 নম্বরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? ও যুবক, ভালো করে কথাগুলো খেয়াল করো বন্ধু। আমরা তো মৃত্যুকে ভয় পাই, আমরা তো মৃত্যুকে এমন ভাবে ভয় পাই মনে হয় মৃত্যুই আমাদের জীবনের সব শেষ করে দিবে, কিন্তু সাহাবীরা মৃত্যুকে ভয় পাইতেন না। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী ডাক দিলেন, যায়েদ সর্বপ্রথম যুদ্ধের ময়দানে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে, তোমার পরে জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে, তোমার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবে। তার মানে কি, এতদিন যত যুদ্ধে গিয়েছে প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন, আর আজকের যুদ্ধের সেনাপতি হলো 3 জন সেনাপতি। আজ পর্যন্ত কোন যুদ্ধে ছিলেন না। আল্লাহর নবী 3 জন সেনাপতি কেন নিযুক্ত করলেন? একজন আর একজনের দিকে তাকায় বলে, ভাই রে, মনে হয় যুদ্ধের ময়দান থেকে আমরা আর কোনোদিন ফিরে আসবো না। আল্লাহর নবী বললেন, তোমরা 3 জনেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। নিশ্চিত জানতেন তাদের শহীদ হবে, তারা আর ফিরে আসবে? ইতিহাস বলে, আল্লাহর নবী বলতেছেন, যায়েদ যাও, মায়ের থেকে শেষ বিদায় নিয়ে আসো। আমরা হইলে তো অবস্থা খারাপ হয়ে যেত না? রাসূলের সাহাবী যায়েদ হাসতেছে। যায়েদ হাসা হাসা বলে, নবীজি আপনি তো আমার পিতা, আমি তো আপনার পালক পুত্র। আপনি তো আমার পিতা, আপনি তো এখানেই আছেন, আর আমার আম্মা জান আয়েশা এখানেই আছে, তার মানে আমার আর যাবার দরকার নাই। আমি আমার তরবারিটা একটু শান দেই, ধার দেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের জীবনী কেন শুনতে হবে? কারণ কি, সাহাবীদের জীবনী শুনলে ঈমান বাড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন, মিন আসহাবিকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা সাহাবীদেরকে অনুসরণ করো, কারণ প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক, সাহাবীরা কেমন ছিলেন, তাদের ঈমান কেমন ছিল? 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিছে, আইনা আখি জাফর বিন আবি তালেব, আমার ভাই জাফর বিন আবি তালেব কোথায়? যাও যাও, তুমি তোমার স্ত্রীর থেকে বিদায় নিয়ে চলে আসো, তুমি আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে গেলেন। বাড়িতে যেয়ে ডাক দিলেন, ইয়া জাওজি তাআলাও, ও আমার স্ত্রী প্রিয়তমা, এদিকে আসো, এদিকে আসো। জাফর বিন আবি তালেব তার স্ত্রীকে ডাকতেছেন। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, কেন ডাকতেছেন? বলে, এদিকে আসো, তোমার সাথে আমি শেষ দেখা করার জন্য আসছি। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, শেষ দেখা মানি? আপনি মাত্র 3 দিন আগে হিজরত করে মদিনায় আসছেন, এতদিন আপনি মদিনার বাইরে ছিলেন, মাত্র 3 দিন ধরে আসছেন মদিনায়। ভালো করে আপনাকে একটু খাবার রান্না করেও খাওয়াইতে পারি নাই। স্বামীর আদর সোহাগ কাকে বলে সেটাও পাই নাই। মাত্র আপনি 3 দিন হিজরত করে মদিনায় আসছেন। কতদিন আপনি মদিনার বাইরে ছিলেন? সন্তানগুলো তার বাবাকে ভালো করে দেখে নাই। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, কি করতেছো? বলে, আপনার জন্য খাবার প্রস্তুত করছি। জাফর বিন আবি তালিব বলে, প্রিয়তমা, খাবার রান্না করো না, তোমার খাবার খাওয়ার সময় আমার কাছে নাই। কেন গো, কেন? বলে, শোনো, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে। আল্লাহু আকবার। জাফর বিন আবি তালিবের স্ত্রী বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী বানায়া আবার আমার কাছে ফিরায় আন।
জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া করো না। আল্লাহর নবী আমার জন্য দোয়া করেছেন যাতে আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই। জাফর বিন আবি তালেবের স্ত্রীকে জাফর ডাক দিয়ে বলে, শোনো, এদিকে আসো, খাবার রান্না করার সময় নাই, খাবার খাওয়ার সময় আমার নাই। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, স্বামী গো, একটু খাবার খেয়ে যান। জাফর বিন আবি তালিব বলে, আমি খাবার খাবো কোন সময়? আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। তুমি আমার জন্য খাবার তৈরি করো না, তোমার খাবার খাওয়ার সময় আমার কাছে নাই। ইতিহাস বলে জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুটি বাচ্চা আয়েশা, দুই ভাই বাবার দুই হাত টানাটানি করে আর বলে, বাবা আমাদেরকে বাজারে নিয়ে যান, আমাদেরকে খেলনা কিনে দেন। আশেপাশের সন্তানদের বাবারা তাদেরকে খেলনা কিনে দেয়, আপনি আমাদেরকে এখন পর্যন্ত বাজারে নিয়ে যান নাই। জাফর বিন আবি তালেব দুই সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর দিকে তাকায় বলে, স্ত্রী শোনো, আমি তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার আগে ওসিয়াত করতেছি। ওই স্ত্রী শোনো, আমি তোমাকে ওসিয়াত করে গেলাম, আমি যে পথে যাচ্ছি আমার দুই সন্তানকেও সেই পথে পরিচালিত করবে। সে কোথায় যাচ্ছে? জোরে বলেন। সে জিহাদে যাচ্ছে বলে আমার দুই সন্তানকেও এই পথে পরিচালিত করবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীর থেকে বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়ে দেয়, স্ত্রীর থেকে বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়ে দেয়, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে, গলা কাটা মুরগির মতো ছটফট করে আর বলে, প্রাণের স্বামী গো, একবার একটু আমার দিকে ফিরে তাকান। জাফর বিন আবি তালেব বলে, প্রিয়তমা, আমি যদি তোমার দিকে এখন তাকাই তাহলে আমার যুদ্ধের ময়দানে যেতে বিলম্ব হবে। ওগো প্রিয়তমা, তুমি কষ্ট পেও না, শোনো, এই দেখাই তোমার সাথে আমার শেষ দেখা না। আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব, আমি তোমার জন্য আল্লাহর জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে যান। তৃতীয় নম্বরে যার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। নাম কি? জোরে বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন। কেবলমাত্র নতুন বিয়ে করেছে আজকে, কেবলমাত্র আজকে নতুন বিয়ে করেছে। স্ত্রীকে বাসর ঘরে রেখে আল্লাহর নবী ডাক দিয়েছে। নবীজির জিহাদের কথা শুনে তিনি মসজিদে নববীতে গেছেন। আল্লাহর নবী 3 নম্বরে তার নাম ঘোষণা করছে। আল্লাহর নবী বলে, এ আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও যাও, তুমি তোমার স্ত্রীর থেকে শেষ বিদায় নিয়ে চলে আসো, কারণ তুমি আর কোনোদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে না। ঠিক কিনা বলে? এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা গেলেন, যে তার প্রিয়তমা স্ত্রীকে বলে, ইফতাহিল বাব, ঘরের দরজা খোলো। ঘরের দরজা খুলে দেওয়া হলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, স্ত্রী ঘরের দরজা খোলো। ঘরের দরজা খুলে দেওয়া হলো। ভিতর থেকে আওয়াজ আসলো, প্রাণের স্বামী ঘরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, না গো, ভিতরে আসার সময় নাই। কেন সময় নাই? আল্লাহর নবী জিহাদের ময়দানে আমার নাম 3 নম্বরে ঘোষণা করেছে। কয় নম্বরে? আরো জোরে বলুন, কয় নম্বরে? আল্লাহর নবী আমার নাম জিহাদের ময়দানে 3 নম্বরে ঘোষণা করেছেন। ও প্রিয়তমা স্ত্রী, শোনো, এতদিন পর্যন্ত আমরা যত যুদ্ধে গিয়েছি, যুদ্ধের ময়দানে সেনাপতি ছিল একজন, আজকে যুদ্ধের ময়দানে সেনাপতি 3 জন। তার মানে আমরা 3 জনের একজনও আর ফিরে আসবো না। প্রিয়তমা, আমার জন্য তুমি দোয়া করো। আমি তো তোমার কোনো হক আদায় করতে পারলাম না। আজকে কেবলমাত্র তোমাকে বিয়ে করে বাড়িতে এনেছি, বাসর ঘরে পর্যন্ত তোমাকে সময় দিতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও। ঘর থেকে প্রিয়তমা স্ত্রী বলে, প্রাণের স্বামী, একটা বারের জন্য ঘরে আসেন। একটা বারের জন্য ঘরে আইসা আপনি আপনার স্ত্রীকে দেখা যান,
আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, না না না, সেই সময় আমার হাতে নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, প্রিয়তমা স্ত্রী, আমাকে ক্ষমা করে দিও, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। প্রিয়তমা স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আপনি কাকে বিয়ে করে বাড়িতে আনলেন? একবারের জন্য একটু দেখা যায়। আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, একবারের জন্য আমার চেহারা দেখে যান। মদিনার সবচেয়ে সুন্দরী কন্যাকে বিয়ে করে ঘরে এনেছেন, তাকে বিয়ে করে ঘরে এনে একবার চেহারা দেখবেন না? জাফর বিন আবি তালেবের পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, ও প্রিয়তমা স্ত্রী, আমি যে তোমার চেহারা দেখব সেই সময় আমার হাতে নাই, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। এই কথা বলে জাফর বিন আবি তালেবের পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা করলেন। আর স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর প্রাণের স্বামী গো বলতেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, স্ত্রী ইসবির, সবর করো, ধৈর্য ধরো, হতাশ হও না, পেরেশান হও না, তোমার সাথে এই দেখাই আমার শেষ দেখা না, তোমার জন্য আমি জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। এবার 3000 সাহাবী নিয়ে আল্লাহর নবী 3 জন সেনাপতির নেতৃত্বে সাহাবীদেরকে মুতার প্রান্তরে প্রেরণ করলেন, মুতার প্রান্তরে পাঠালেন। সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত আল্লাহর নবী 3000 সাহাবীদেরকে আগায় দিলেন। এবার 3000 সাহাবী জর্দানের সীমান্তবর্তী এলাকা মদিনা থেকে 1500 কিলোমিটার দূরে। মদিনা থেকে কয় হাজার? জোরে বলেন কয় হাজার? মদিনা থেকে 1500 কিলোমিটার দূরে সাহাবীরা যায় তাবু গাড়লেন। মদিনা থেকে 1500 কিলোমিটার দূরে সাহাবীরা তাবু গাড়লেন যুদ্ধের জন্য। এবার সাহাবীরা যুদ্ধের ময়দানে তাবু গাড়লেন। আর যখন তাবু গেড়ে সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, সাহাবীরা গোয়েন্দা পাঠালেন যে দেখো রোমান সৈন্যদের সৈন্য সংখ্যা কত। সাহাবীরা গোয়েন্দা পাঠায়া জানতে পারলেন, এতদিন তারা জেনেছিলেন রোমানদের সৈন্য সংখ্যা 2 লক্ষ, কিন্তু আরো 1 লক্ষ রিজার্ভ সৈন্য আরবের মক্কার কাফেররা রোমানদেরকে দিয়ে সাহায্য করেছে। অর্থাৎ এখন রোমানদের সৈন্য সংখ্যা হলো 3 লাখ। জোরে বলে, রোমানদের সৈন্য সংখ্যা হলো 3 লাখ, আর মুসলমানের সৈন্য সংখ্যা কয় হাজার? মাশাআল্লাহ, মুসলমানের সৈন্য সংখ্যা 3000 আর কাফেরের সৈন্য সংখ্যা 3 লাখ। সে 1450 বছর আগের কথা বলছি, এখনকার কথা বলি না। এখন তো 3 লাখের কথা হলে 3000 তো দূরের কথা, 30,000ও যাইতে সাহস পাইতো না। ঠিক কিনা বলেন? মুসলমান কিছু সাহাবীরা ভয় পেয়ে গেলেন। 3 জন সেনাপতিকে বললেন, সেনাপতি সাহেব, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন রোমানদের সৈন্য সংখ্যা হবে 2 লাখ। এখন আয়েশা শুনি 3 লাখ, আমরা 3000 3 লাখের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? এই কথা শোনার পরে কিছু সাহাবীদের মন ভেঙে গেলেন। জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যায়েদ বিন হারেসা 3 জনে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় তারা বললেন, এ সাহাবীরা, মুসলমান মুজাহিদরা, তোমরা কি ভয় পাইতেছো? আরে আমাদের ভয় পাওয়ার তো কিছু নাই। ওরা 3 লাখ কেন, 9 লক্ষ যদি আসে, আর আমরা 3000 যদি আল্লাহর উপর ভরসা করে যুদ্ধের ময়দানে নেমে যাই। একটা কথা মনে রাখতে হবে, মুসলমানের বিজয় কখনো অস্ত্র দেওয়া হয় না, মুসলমানের বিজয় কখনো সৈন্য দেওয়া হয় না, মুসলমানের বিজয় নির্ধারিত হয় আসমান থেকে। ঠিক কিনা বলে? আসমানের মালিক মুসলমানদের বিজয় নির্ধারণ করে। ঠিক কিনা বলেন? তার মানে ভয় পাওয়ার দরকার নাই। শোনো, আমরা 3000 3 লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমরা যুদ্ধ করতে করতে আমরা যদি নিহত হয়ে যাই, আমরা শহীদ হয়ে যাব। ঠিক কিনা বলেন? আর যদি আমরা বেঁচে যাই, গাজী হয়ে যাব।
তার মানে আমরা যদি শহীদ হয়ে যাই, শহীদ হওয়ার পরে আমরা জান্নাতে যে চলে যাব, আর গাজী হলে তো আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। তার মানে মুসলমানের কোনো লস নাই। হ্যাঁ, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা কোন কাফেরের সামনে মাথা নত করতে পারি না, মাথা নত করতে পারি না, ঠিক কিনা বলে? আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, যেই নবী আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে নাই। চলো চলো আমরা তিনজন যুদ্ধের ময়দানে নেমে যাই। এবার তিনজন সেনাপতির নেতৃত্বে 3000 মুজাহিদ যুদ্ধের ময়দানে তরবারি আর ডাল নিয়ে নেমে গেলেন। রোমানরা গোয়েন্দা পাঠালো। রোমানরা বলল মুসলমানের সৈন্য সংখ্যা কত? যখন শুনল মুসলমানের সৈন্য সংখ্যা 3000, রোমান সেনাপতি তার সৈন্যদেরকে বলল, শোনো, মুসলমানের সৈন্য সংখ্যা 3000 আর আমরা হলাম 3 লক্ষ, সুতরাং এখন নাস্তা টাস্তা খায়ও না, একবারে যুদ্ধ কইরা বিজয় অর্জন কইরা আমরা নাস্তা খাবো। আল্লাহ কয়, আয় তোকে নাস্তাটা খাওয়া। আল্লাহ বলে, আয় তোদের নাস্তা খাওয়াই। ও মুসলমান, ইতিহাস বলে রোমানরা প্রথম দিন যুদ্ধের ময়দানে আইসা আধা ঘন্টাও টিকতে পারে নাই, ময়দান ছেড়ে পালায় গেছে। সুবহানাল্লাহ বলেন। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। এবার যুদ্ধের কালেমার পতাকা দেওয়া হলো জাফর বিন আবি তালেবের কাছে। জাফর বিন আবি তালেব দ্বিতীয় দিন যুদ্ধের ময়দানে গেলেন। বাস পাখির মতো উড়ে উড়ে জাফর বিন আবি তালেব রোমান সৈন্যদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। যেই দিকে জাফর বিন আবি তালেব যায় সেই দিকে আর রোমান সৈন্যদের মাথা খুঁজে পাওয়া যায় না। যেই দিকে যায় সেই দিকেই কচু কাটা করতেছে। আল্লাহু আকবার। দুর্বার গতিতে জাফর বিন আবি তালেব পাখির মতো উড়ে উড়ে কাফেরদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই অবস্থা দেখার পরে রোমান সেনাপতি দেখলো এই সেনাপতি জাফরকে কোনোভাবে থামানো যাচ্ছে না। সে যদি আর 1 ঘন্টা যুদ্ধের ময়দানে থাকে, রোমানদের অবস্থা খারাপ হয়ে যাবে। শেষ পর্যায়ে অগণিত শত শত রোমান সৈন্যদেরকে একাই জাফর বিন আবি তালেব হত্যা করলো। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ করতে করতে রোমান সৈন্যদের শরীরের চর্বিতে জাফর বিন আবি তালেবের তরবারি উঁচা হয়ে গেছে। কাফেরদের মারতে মারতে ওদের শরীরের রক্তে রঞ্জিত হয়ে গেছে পুরো যুদ্ধের ময়দান। কাফেরদের খুঁজে পাওয়া যায় না। রোমান সেনাপতি চিন্তা করলো যে কোনো মূল্যে জাফর বিন আবি তালেবকে থামাতে হবে। তারা কয়েক হাজার সৈন্য চতুর্দিক থেকে জাফর বিন আবি তালেবকে ঘেরাও করলেন। একজনে তীর মারে, তরবারি দিয়ে নিক্ষেপ করে, বর্ষা মারে। এইভাবে করতে করতে জাফর বিন আবি তালেবকে ধরাশায়ী করতে পারে না। এক পর্যায়ে একজন কাফের পিছন থেকে এসে জাফর বিন আবি তালেবের বাম হাত এক কোপ দিয়া কেটে ফেলে। এবার জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়ে কামড় দিয়া ডান হাত দিয়া তরবারি চালাইতেছে। ডান হাত দিয়া তরবারি চালায়। যেই দিকে জাফর বিন আবি তালেব যায় সেই দিকে আর রোমান সৈন্যদেরকে খুঁজে পাওয়া যায় না। এবার জাফর বিন আবি তালেব রোমান সৈন্যদেরকে কচুকাটা করতেছে। পিছন দিক থেকে আরেকজন কাফের এসে জাফর বিন আবি তালেবের ডান হাতের উপরে একটা কোপ মারে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের ডান হাত বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাফর বিন আবি তালেবের এবার বাম হাতও নাই, ডান হাতও নাই, তার বাহু থেকে শরীর থেকে 2 হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। জাফর বিন আবি তালেব কালেমার পতাকা ছাড়ে না, দাঁত দিয়া কামড় দিয়া যুদ্ধের ময়দানে এইভাবে দাঁড়ায় আছে। কাফেররা এসে তারা বাম পা যখন আবার আরেক আঘাত করলেন, বাম পা কেটে এবার জাফর বিন আবি তালেব জমিনে পড়ে গেল। আরেকজন কাফের এসে তার ডান পা কেটে দিলেন। এবার জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাও নাই। তাদের স্ত্রীদেরকে বিধবা করেছেন, এমনকি তাদের সন্তানদেরও এতিম করেছেন। ও যুবক, তুমি মনে করেছো মুসলমানের ঘরে জন্ম হইয়াই তুমি জান্নাতে চলে যাবা? বিষয়টা কিন্তু এত সহজ। এই কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সাহাবী নতুন বিবাহ করে বাড়িতে নববধূকে এনেছেন। নতুন বিবাহ করে কি করেছেন? নববধূকে বাড়িতে এনেছেন। বাসর ঘরে নববধূকে রেখে সাহাবী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে।
ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ মুসলমান। এই কোরআনের কথা বলার কারণে রাসূলের সাহাবীদের উপরে এমন নির্যাতন হয়েছে। কেমন নির্যাতন? রাসূলের সাহাবীদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাথে সাহাবীরা দিনের আলোতে দেখা করতে পারতেন না। এই যে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, আপনাদের কি কেউ বাধা দিছে? জোরে বলেন। এত সুন্দর প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, কত আনন্দের সাথে আমরা কোরআনের বয়ান শুনতেছি, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর সাথে দিনের বেলা দেখা করতেন, সেটাও পারতেন না। কাফেররা, আবু জেহেল, আবু লাহাবরা মুসলমানদের বিরুদ্ধে 144 জারি করেছিল। আল্লাহর নবীর কাছে দেখা করতে দিতেন না। সাহাবীদের খাবার বন্ধ করে দিয়েছেন, সাহাবীদের পানি বন্ধ করে দিয়েছেন, রসদপত্র বন্ধ করে দিয়েছেন। ও মুসলমান, এমন হয়েছে সাহাবীরা গাছের লতা পাতা খেয়ে জীবন যাপন করেছেন। কি করেছেন? সাহাবীরা লতা পাতা খেয়ে জীবন যাপন করেছেন। লতা পাতা খেতে খেতে এক সময় এমন হয়ে গেছে, বকরি মলত্যাগ করলে বকরিদের মল যেমন গাছের পাতার মতো বের হয় ছোট ছোট, সাহাবীরা লতা পাতা খেতে খেতে তাদের মলগুলো এইভাবে বের হতো। এত কষ্ট করেছেন সাহাবীরা। এক পর্যায়ে এসে বলে, মাতা নাসরুল্লাহ, ওগো নবী, আর কষ্ট সইতে পারি না। বলেন বলেন কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নবী আপনি মুমিনদেরকে বলে দেন, মুমিনরা যেই কষ্ট করতেছে এই কষ্টগুলো আমি আল্লাহ দেখতেছি। আল্লাহু আকবার। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আর মুমিনদের সাহায্যের জন্য, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য নিকটবর্তী। সুতরাং এই দুনিয়ার জমিনে কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন, জান্নাত পাওয়া যাবে। এই যে আপনারা কত সুন্দর মাহফিল শুনতেছেন, আপনাদের পাশে গুলশান বনানী আছে, যায় দেখেন, ওরা জীবনও কোনোদিন এমন ওয়াজ মাহফিলে যায় না, ঠিক কিনা বলেন? ওরা দুনিয়াকে প্রাধান্য দেয় না। ওরা তো করোনার সময় ঘরের বাইরে বের হয় নাই, আর আমরা তো দিব্যি মাস্ক ছাড়া চলছি না। আমি বিশ্বাস করি আপনাদের এলাকার মানুষ ঠিক মতো মাস্কও পরে নাই। আর ওরা তো কাজের মহিলাদেরকে বলছে আমার বাসায় আইসো না, তোমাদের করোনা হবে, ঠিক কিনা বলে? মুসলমান, জান্নাত পেতে হলে এসি রুমের ভিতরে বৈশা জান্নাত পাওয়া যায় না। লাল নীল বাতি দেখা জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাইতে হলে কষ্ট করতে হয়, ঠিক কিনা বলে? আপনারা মনে করতেছেন যারা গুলশান বনানীতে ডুপ্লেক্স বাড়িতে থাকে, বড় বড় অ্যাপার্টমেন্টে থাকে, তারা মনে হয় খুব সুখে আছে। আসলে সুখে নাই, ঠিক কিনা বলে? আরে ভাই, খাবার দাবারের ভিতরে সুখ হয় না, আরাম আয়েশের ভিতরে সুখ হয় না। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে সুখ আসে আল্লাহর গোলামি করার মধ্যে। আর দুনিয়াতে সবচেয়ে যারা গরিব তারাই আল্লাহর গোলামি বেশি করে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর যারা আল্লাহর গোলামি করে তারাই আগে জান্নাতে যাবে। বুঝেন নাই? আল্লাহর নবী জান্নাত থেকে ঘুরে আসা বললেন, জান্নাতের ভিতরে সর্বপ্রথম গরিব মানুষগুলো জান্নাতে যাবে। কারা যাবে? কারা যাবে? কথা কাটা? গরিব মানুষগুলো জান্নাতে যাবে সবার আগে। আবার কারা জান্নাতে যাবে? বুখারীর বর্ণনায় আসছে, যারা অসহায় দুর্বল, না, যারা অসহায় দুর্বল মানুষগুলো আগে জান্নাতে যাবে। দেখবেন একজন রিকশাওয়ালা ভাই রিকশা চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সব সময় মাথায় টুপি দিয়া থাকে, মাথায় পাগড়ি বাঁধে, ঠিক কিনা বলেন? রিকশার ভাড়া নিয়ে যায়, 50 টাকা ভাড়া চাইলে 30 টাকা দেয়।
বাড়াবাড়ি করলে মাঝে মাঝে একটা থাপ্পড় মারে, থাপ্পড় খায় চলে আসে, তার সাথে কোনো তর্ক করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন যারা দুনিয়াতে দুর্বল হবে ওই সবলদের আগে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। মুসলমান, জান্নাত তো এমনি পাওয়া যায় না, এই জান্নাত পাইতে হলে ঘাম ঝরাইতে হয়, ঠিক কিনা বলে? এই জান্নাত পেতে হলে রক্ত দিতে হয়, এই জান্নাত পেতে হলে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হয়, ঠিক না? রাসূলের সাহাবীরা কেমন করে দ্বীন কায়েম করেছিলেন, আল্লাহর জমিনে রক্ত ঝরিয়েছিলেন। মুসলমান, আল্লাহর নবী মদিনা থেকে রোমের বাদশা হিরাক্লিয়াসের নিকটে একটা পত্র পাঠালেন। এ হিরাক্লিয়াস, আমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার কাছে পত্র পাঠাইলাম। হিরাক্লিয়াস, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হিরাক্লিয়াস আল্লাহর নবীর পত্র পায়া কালেমা পড়বে তো দূরের কথা, আল্লাহর নবীর পত্রটাকে হিরাক্লিয়াস দুই টুকরা করে হিরাক্লিয়াস মাটির ভিতরে ফেলে দিয়ে আল্লাহর নবীর পত্রের উপরে পা দিলেন। পা দেওয়ার পরে আল্লাহর নবীর পত্র মোবারক উপরে থুতু নিক্ষেপ করলেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু থুতু নিক্ষেপ করে এখানে ক্ষান্ত হয় নাই হিরাক্লিয়াস। আল্লাহর নবী যেই দূতের মাধ্যমে হিরাক্লিয়াসের কাছে পত্র পাঠাইলেন, আল্লাহ রাসূলের এই দূতকে হিরাক্লিয়াস হত্যা করলেন। নাউজুবিল্লাহ বলেন। ওই সময়ও আন্তর্জাতিক আইন ছিল কোন দূতকে হত্যা করা এটা হলো অবৈধ, কোন রাষ্ট্রদূতকে হত্যা করতে পারবে না, এটা হলো আন্তর্জাতিকভাবে অপরাধ। আল্লাহর নবী তার সাহাবীর মারফতে রোমের বাদশা হিরাক্লিয়াসের নিকট পত্র পাঠাইলেন। আল্লাহর নবীর পত্রটাকে দুই খণ্ড করে জমিনে ফেলে সেই পত্রের উপরে হিরাক্লিয়াস থুতু নিক্ষেপ করলেন। শুধু থুতু নিক্ষেপ করে নাই, আল্লাহর নবীর পত্রের উপরে তিনি পা দিয়া পাড়া দিলেন। আল্লাহর নবীর পত্র বাহকের দুই হাত কাটলেন, দুই পা কাটলেন। শুধু এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত গলাটাও কাটলেন, চোখগুলো উঠিয়ে ফেললেন। তারপরে সাহাবীর লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন। হিরাক্লিয়াস একটা পত্র লিখা দিয়েছে, মোহাম্মদ তোমার এত বড় সাহস, তুমি রোমের বাদশা, পরাশক্তি, পৃথিবীর সুপার পাওয়ার যেই দেশ সেই দেশের বাদশাকে তুমি দ্বীনের দাওয়াত দিয়া পাঠাও, তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা। আমি তোমার পত্রকে দুই টুকরা শুধু করি নাই, তোমার পত্র বাহককে আমি হত্যা করেছি, লাশটা এখন তোমার কাছে পাঠিয়ে দিলাম। আল্লাহর নবীর কাছে যখন সাহাবীর লাশ আসলো, আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানি ফেলতেছেন। আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানি ফেলতেছেন। আল্লাহর নবী বলতেছেন, হিরাক্লিয়াস তুমি কালেমার দাওয়াত গ্রহণ করো নাই, এটা তোমার ইচ্ছা স্বাধীন, কিন্তু তুমি আমার দূতকে হত্যা করতে পারো না, আমার সাহাবীকে নির্মমভাবে তুমি শহীদ করতে পারো না, এই অধিকার তোমার নাই। আল্লাহ রাসূলের কান্না দেখে সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, নবীজি আপনি আমাদেরকে অনুমতি দেন, অর্ডার দেন, রোমের বাদশা হিরাক্লিয়াস যতই পৃথিবীর সুপার পাওয়ার হোক না কেন, আমাদের ভাইকে হত্যা করেছে, আমরা এই হত্যার বিচার না নিয়ে, এই হত্যার বিচার বদলা না নিয়ে আমরা ঘরে ফিরে আসব না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রোম হলো বর্তমানে পৃথিবীর সুপার পাওয়ার, রোম হলো পৃথিবীর সুপার পাওয়ার, ঠিক কিনা বলেন? সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, রোম পৃথিবীর সুপার পাওয়ার হতে পারে, আপনি আমাদেরকে শুধু অনুমতি দেন, আমরা রোমের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছি। তার মানে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক না? ভারত আমাদেরকে হুমকি দেয়, ওরা নাকি আমাদের দেশকে দখল করে নিয়ে যাবে। আমরা বলি শুধু আয়, সবগুলার একেবারে মুসলমানি করাই দেবে, ঠিক কিনা বলেন? আমরা বলি আয়, আমরা বাংলাদেশের মুসলমানরা যদি জাগি, তোরা ধুতি পরার সময় পাবি না, ঠিক কিনা বলেন? যেই জাতি 52 সালে ভাষার জন্য যুদ্ধ করতে পারে, যেই জাতি 71 সালে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে পারে, যেই জাতি আবার 2024 5 আগস্ট নতুন স্বাধীনতার জন্য লড়াই করতে পারে, যেই জাতি 3 বার রক্ত দিতে জানে, সেই জাতি বারবার রক্ত দিতে পারে। মুসলমান কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা? ভয় পায়? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে
ভয় পায় না। মদিনার সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন, আমরা রোমের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর নবী বললেন, যদি তোমরা রোমের বিরুদ্ধে লড়াই করতে চাও তাহলে মসজিদে নববীতে চলে আসো। এ মুসলমান, 1000 2000 মাত্র 3000 সাহাবী। কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 3000 সাহাবী মসজিদে নববীতে সমবেত হলেন যুদ্ধের জন্য। এইদিকে মুসলমানের সংখ্যা 3000, ওইদিকে রোমের বাদশা 3000-এর বিরুদ্ধে 2 লক্ষ সৈন্য মোতায়েন করেছে। কয় লাখ? 2 লাখ। জোরে বলেন। ভারত আমাদেরকে হুমকি দেয়, ওদের কাছে পারমাণবিক আছে, ওদের কাছে এটা আছে সেটা আছে। আমরা বলি ঘোড়ার ডিম আছে। আমাদের সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? আমাদের সাথে আল্লাহ আছেন, ঠিক কিনা বলেন? আমরা বিশ্বাস করি পৃথিবীতে অস্ত্র দিয়া, সৈন্য দিয়া যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করা যায় না। মুসলমানের বিজয়ের ফয়সালা হয় আসমান থেকে। এই কথা বিশ্বাস না করলে তার ঈমানই থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যারা মুমিন আমি আল্লাহ তাদের জান গুলো জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনের জান আর মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। এই কারণে মুসলমান, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হলে আমাদেরকে জান দিতে হবে, মাল দিতে হবে, ঠিক কিনা বলেন? এই বসেন বসেন, ওঠাউঠি করবেন না, বসেন মুরব্বী। মনোজাতের আগে কেউ ওঠাউঠি করবেন না। একজনে উঠে 10 জনের বয়ান শোনার মনোযোগ নষ্ট করবেন না, এতে করে আপনি গুনাহগার হবেন। বসেন, আমরা একটু পরে মনোজাত দিয়ে দিব, ওঠাউঠি না করি। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, যারা মুমিন আমি আল্লাহ মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে মুমিনের কাছে ক্রয় করে দিয়েছি। সুতরাং আমরা যদি নিজেকে মুমিন দাবি করি তাহলে আমাদেরকে এই কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে আমাদের জান মালকে ক্রয় করে নিয়েছেন, ঠিক কিনা বলে? সুতরাং যারা মুমিন তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। মুমিন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে আল্লাহর গোলামি করবে, তার ভিতরে শান্তি পাবে। আর মুমিন ইন্তেকাল করলে শহীদ হয়ে, হুজুর আমার ছেলেদেরকে মাইর খাওয়াবে। অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহর নবী 3000 সাহাবীদেরকে প্রস্তুত করলেন। আমাদের যে ইমানের অবস্থা, 2 লক্ষর নাম শুনলে তো আমাদের এমনি পায়জামা নষ্ট হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীদের ঈমান কেমন ছিলেন? সাহাবীরা জানতেন নিশ্চিত তাদের মৃত্যু হবে, শহীদ হয়ে যাবেন। এ যুবক, আজকে তোমার ঈমান কোন